সেরকম কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে কি আর আমরা এখানে এসে লাইনে দাঁড়াতাম? আমি যেরকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2021 সালে, করে এখনো পর্যন্ত কোনো জব পাইনি। প্রথম কথা, এক্সাম কবে হবে তার কোনো ঠিক নেই। দ্বিতীয় কথা, যদিও হয়, পেপার লিক, পুরো রিক্রুটমেন্ট পিছিয়ে যায়, কেস চলে, যা প্রায় 5-6 বছর তো চলতেই থাকে। কেন ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম লোক এখন বাইরের রাজ্যে কাজ করছে, যা পরিস্থিতি হয়ে গেছে কাজ কামের, ম্যাক্সিমাম কারখানা বন্ধ। এই যে যুবসাথী প্রকল্প চালু করেছে, এটা পশ্চিমবঙ্গের একটা নয়া দিগন্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সরকারকে বলতে চাইবো এটাই যে কর্মসংস্থান বাড়ানো হোক, বা যদি আমাদের কম্পিটিটিভ এক্সামের যদি প্রতি বছর বছর নিয়োগ করা হয় বিভিন্ন সেক্টরে, তাহলে তো আমাদের যুব সমাজই উপকৃত হবে। এখন বাজার ব্যবস্থা যা, জিনিসপত্রের যা দাম, ওটা দিয়ে একটা ফ্যামিলি চালানো খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে একটা কাজ খুবই দরকার। দেখুন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই যে যুবসাথী প্রকল্প চালু করেছে, এটা পশ্চিমবঙ্গের একটা নয়া দিগন্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ, এরকম প্রচুর বেকার যুবক যুবতী রয়েছেন যারা হয়তো চাকরির চেষ্টা করছেন, বা কোনো কারণে তারা চাকরি করতেন, বা কোভিড বা অন্যান্য কারণে তাদের চাকরি হারিয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে তাদের কিন্তু একটা বড় রকম আর্থিক সহায়তা হবে। আমিও একজন বেকার যুবক, এবং সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে অন্যান্য আর সবার মতো আমিও এই লাইনে দাঁড়িয়েছি। আমার আস্থা, এতে আমাদের সকলের অনেকাংশেই অনেক প্রকার সুবিধা হবে বলে আমি মনে করি। দেখুন, সরকারি হিসেব অনুযায়ী এই যে কদিন আগে যে আমাদের রাজ্য সরকারের যে বাজেট পেশ হয়েছে, আপনি যদি বাজেটটাকে খেয়াল করেন, আমাদের রাজ্যে কিন্তু বেকারত্বের হার কমেছে। তথাকথিতভাবে সিপিএমের সময় চাকরি বাকরি বলতে বোঝাতো শুধু সরকারি চাকরি, তাও ওরা সরকারি চাকরি দিয়েছে শুধুমাত্র নিজেদের পার্টির ক্যাডারদের ধরে ধরে। আমাদের রাজ্যে এখন অবধি এই সিস্টেম তো নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কর্মসংস্থানের, এখন দেখুন, এখন প্রচুর প্রচুর ইয়াং জেনারেশন রয়েছে যারা র্যাপিডো চালাচ্ছে, যারা অন্যান্য আরও কর্মসংস্থানের মধ্যে রয়েছে। এখন অনেক দিগন্ত খুলে গেছে, ওইভাবে জাজ করা যায় না যে চাকরিই তাকে করতে হবে। উপার্জন করার অনেক রকম উপায় খুলে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নানান রকমভাবে সেদিকে চেষ্টা করছেন। তো সেদিকে অসুবিধা হওয়ার কথা নয়। আমি মনে করি যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা তো আছি। দেখুন, প্রথমত হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতিটা তো তদন্ত সাপেক্ষ এখনো। সেই সম্পর্কে কিছু বলা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। অবশ্যই সরকার তার পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের সাথেও তার আর কোনো সম্পর্ক নেই, তিনি শুধুমাত্র একজন বিধায়ক ব্যতীত আর কিছু নন। তো আমার মনে হয় যে সমাজের সব ক্ষেত্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন, শুধু তো এই যুবসাথী নয়, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রচুর প্রকল্প রয়েছে, রাম বললে হয়তো শেষ হবে না। তো সেক্ষেত্রে আমার ধারণা যে সরকার নিশ্চয়ই সঠিক পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে। দেখুন, কর্মসংস্থানের সঠিক সমাধানটা কি, সেটা তো সবার আগে আমাদের বিরোধীদের এগোতে হবে, বুঝতে হবে। যারা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শক্তি সিপিএম এবং বিজেপি, তারা কীরকম বিরোধিতা করছে সেটা তো মানুষ জানে। একটা শ্রেণী রয়েছে যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করছে, এবং একদল রয়েছে যারা কোনো কিছুই করতে পারছে না, যারা মহাশূন্যে ভাসছে। তো সুতরাং তাদের বিরোধিতার কোনো কারণ নেই, বিরোধিতা করতে হবে বলেই তারা বিরোধিতা করছে, এছাড়া অন্যান্য আর কোনো কারণ নেই। আমার নাম শুভম মজুমদার। যুব সমাজের উপকৃত হব বলতে, এখন এই যেহেতু আমরা বেকার, তবে এইটা দিলে কি হবে, আমরা আপাতত কোনো যেরকম হাতের টাকা পয়সা নেই, তো এই কিছু আমাদের যেরকম চাকরির জন্য চেষ্টা করছি, তার ফর্ম ফিল আপের জন্য কিছুটা সুবিধা হবে, যাতায়াতের কিছুটা সুবিধা হবে, এইটা সুবিধা আমরা পাবো। কোনোটা রাজ্যে তো কর্মসংস্থান তো কমই রয়েছে আমাদের রাজ্যে, তো সেটা বাড়ালে আমাদের মতো কিছু বেকার ছেলেদের সুবিধা হয়। যেরকম আমি যেরকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2021 সালে, করে এখনো পর্যন্ত কোনো জব পাইনি, পার্ট টাইম লিঙ্কডইনে কাজ করছি, তারপরে এই কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছি, পড়ি। যেরকম এখন আমার পরিস্থিতি বলতে গেলে আমার বাবা নেই, তো আমার মা কোনো রকমের লোকের বাড়ি কাজ করছে, আমি লিঙ্কডইনে পার্ট টাইম কাজ করি, করে এভাবে চালাই। আগে টিউশন পড়াতাম, কিন্তু টিউশন পড়ে আমার ঠিক পোশাক ছিল না, কারণ হঠাৎ করে আমার বাবা মারা যায় 2025 সালের 26শে ডিসেম্বর আমার বাবা মারা যায়। তারপরে আর মানে টিউশন পড়িয়ে ঠিক সংসার চলছিল না। ইতিমধ্যে মায়েরও হঠাৎ করে শরীর খারাপ হয়, মাও বসে গেছে, তো বাধ্য হয়ে ব্লিঙ্কিটে
7-8 ঘন্টা, কোনো কোনো দিন 9 ঘন্টাও কাজ করি। তো যেটুকু সময় পাই কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছি, যদি হয় এই আশায়। হ্যাঁ, নিয়মিত এখন রিক্রুটমেন্ট হচ্ছে না। সেন্ট্রালের কিছু বেরোয়, রাজ্যে কিছু বেরোচ্ছে, কিছু বেরোচ্ছে না, বা বেরোলেও লেট হচ্ছে, এরকম প্রবলেম তো হচ্ছেই আমাদের রাজ্যের। তো এইভাবে এখন আপাতত চলছে আমাদের যুব সমাজ। সরকারকে বলতে চাইবো এটাই যে কর্মসংস্থান বাড়ানো হোক, বা যদি আমাদের কম্পিটিটিভ এক্সামের যদি প্রতি বছর বছর নিয়োগ করা হয় বিভিন্ন সেক্টরে, তাহলে তো আমাদের যুব সমাজই উপকৃত হবে। এটা আমাদের সরকার যদি দেখে, দিদি এতটা যখন করছে, এটাও একটু দেখলে সুবিধা হয় যে কর্মসংস্থান যদি বাড়ে আমাদের, সেক্ষেত্রে আমাদের হয়তো আর এই চিন্তাটা থাকবে না যে মাথার উপরে বাবা নেই। আমার যেরকম, আমার মতো অনেক ছেলেই রয়েছে যাদের মাথার উপরে বাবা নেই, চিন্তা রয়েছে যে সংসারটা কিভাবে চালাতে হবে, সেটা আর থাকবে না। এটাই দিদির কাছে অনুরোধ, যদি আমাদের মতো কিছু ছেলের দিকে তাকিয়ে যদি একটু কর্মসংস্থানটা বাড়ায়। আমার বাড়ি বারাসাত কুইপুকুর ক্ষুদিরামপল্লী। কি নাম আপনার? বিশ্বজিৎ দাস। উপকৃত বলতে খুব একটা থেকে উপকৃত হব না। ফর্ম ফিল আপের টাকাগুলো যেটা আছে, যেটা গভর্নমেন্ট জবের যে ফর্ম, সেটাতে কিছু হতে পারে। বাদ বাকি গভর্নমেন্ট এক্সাম দিতে যে সেন্টার পর্যন্ত যাওয়ার যে খরচাটা, সেটা উঠবে। বাদ বাকি এখানে খুব হেল্প হবে না, এটাই। আমি কিছু করি না, আমি লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন মানে গভর্নমেন্ট প্রিপারেশন চলছে। প্রথম কথা, এক্সাম কবে হবে তার কোনো ঠিক নেই। দ্বিতীয় কথা, যদিও হয় পেপার লিক, পুরো রিক্রুটমেন্ট পিছিয়ে যায়, কেস চলে, যা প্রায় 5-6 বছর তো চলতেই থাকে। অনেক মানে প্রসেস অনেক লেন্দি হয়ে গেছে। আমার মনে হয় প্রসেস যদি ফাস্ট থাকে তাহলে এই প্রকল্পের অতটা হয়তো লাগতো না। মানে যেইটুকানি আসছে সেইটা যদি রানিং হয় আর প্রসেসটা ফাস্ট হয়, তাহলে এত ভিড় হয়তো দেখা যেত না। এখন বাজার ব্যবস্থা যা, জিনিসপত্রের যা দাম, ওটা দিয়ে একটা ফ্যামিলি চালানো খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে একটা কাজ খুবই দরকার। মিনিমাম একটা সংসার চালাতে গেলে 20-30 হাজার টাকা তো লাগেই। ওটা চিন্তা করলে রাজ্যে ওরকম কোনো কর্মসংস্থান নেই এটা আমার পরিবার চালানোর পক্ষে সম্ভব। এটা দিচ্ছে সরকার, ট্যাক্সেরই টাকা। দেখুন, উপকৃত বলতে না, এটা সাময়িক ভাবে মেকআপ দেওয়া যায়, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। তো স্থায়ী সমাধান বলতে আপনারা কিরকম কি ভাবছেন? স্থায়ী সমাধান বলতে ছেলেমেয়ের কাজ দরকার, কলকারখানা এসবের দরকার আছে। সেরকম কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে কি আর আমরা এখানে এসে লাইনে দাঁড়াতাম? রেগুলার সরকারি যেসব বিজ্ঞপ্তি হয়, ওসব খুব একটা নেই বললেই চলে। যা আছে সে তো সব হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে বাধাগ্রস্ত হয়ে যায়। তো আপনাদের কি আবেদন থাকে সরকারের কাছে? আমাদের সরকারের কাছে আবেদন হলো গিয়ে একটা কর্মসংস্থান, একটা স্টেবল জব দরকার সবার, যেটাতে একটা সংসার, মিনিমাম একটা সংসার চালানো যায়।